গুড মর্নিং বন্ধুরা, আমি মুনমুন গুপ্তা। আমার চ্যানেল মুনমুনস ব্লগে আপনাদের অনেক ওয়েলকাম আর অনেক ভালোবাসা। তো এখন বাজে কিন্তু সকাল 6টা। আমি ঘুম থেকে উঠে স্নান করে এখন সকালে জলখাবার করব। তো করব হচ্ছে ডাল পুরি আর আলুর তরকারি। তো আপনারা নিশ্চয়ই ভালো আছেন আর আমিও ভালো আছি। আর যেখান থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই একটু ওয়াচ করে দেবেন, কারণ আমার ভিডিওর কিন্তু রিচ একদম কমে গেছে। অনেক দিন ধরে ভিডিও দেওয়া হয় না ওই কারণে। তো গতকাল রাতেই মা আমাকে বলেছিল এই ডালপুরির কথা। তো ওই আর কি যে ঠিক আছে তাহলে কালকে সকালেই করব। তো এই ডালপুরি আর ডালপুরির সাথে হবে আলুর তরকারি। তো আমি ভিডিও করি আর ভিডিওগুলো দেখে মা, তো বলে যে এসে আমাকে করে খাওয়াবি। ঠিক আছে। আর এখানে হচ্ছে এখন আটা মেখে নেব। আর জানেন তো এখানে আমি 10টা সাড়ে 10টা থেকে ঘুমিয়ে পড়ছি। সকাল সকাল ঘুম ভাঙছে, মানে 5টা সাড়ে 5টা থেকে ঘুমটা ভেঙে যাচ্ছে, এরকম হয়েছে। তো আটা মেখে এখানে আমি এখন পুরি করতে লেগে গেছি। আর কিন্তু খুব ভয় ভয় করছি যাতে করে না ফেটে যায়। ফেটে গেলে না ওই পুরটা বেরিয়ে যায়, ভালো লাগে না। তো আর এই পুরি কিন্তু আমার ওই বাড়িতে মায়ের কাছেই শেখা। পুরি বানাতে আমি নিজেও পারতাম না। তো বেশ দেখে মানে ফাটলো না, এটাই প্রথম। তো এবারে আমি একে একে সবটা করে নেব। আর ওইদিকে মা পুজো দিচ্ছে। মার পুজো দেওয়া হয়ে গেলে তারপরে আর কি সকালে খাবারটা আমরা খেয়ে নেব। তো এই যে এই ফুলগুলো কিন্তু আমাদের বাড়ির ফুল সব, আমাদের ফুল কিনতে লাগে না। আর এখানে আমাদের গুরুদেব আর মহাদেব। ইয়া নিধি আচার খাবো, কি মজা। নিধি খাবে? চলো আমরা খাই। চলো মা, এটা কি ঢাকনা এরকম খোলাই থাকবে আচারে? থাক তাহলে, চলো। তো দেখুন সকালে জলখাবার খাওয়ার পরে মা হচ্ছে আচার রোদে দিয়েছিল, তো দেখে খুব খেতে ইচ্ছে করছিল। তো ওই জন্য এক বাটি নিলাম। তো এই যে এখন আমরা খাবো। তো আমার সঙ্গে বসে পড়েছে কিন্তু দুটো মানে বিশাল বড় বড় মানুষ। ওরাও খাচ্ছে, আমিও খাচ্ছি। তো আচারটা খুব ভালো হয়েছে। আর আচারটা আমার জন্যই করে রেখেছিল যে না আমি নিয়ে যাব, কিন্তু আমি তো নিয়ে যাব না, আমাদের নিয়ে যাওয়া যাবে না। তো বলেছি যে কদিন থাকবো আমি এখানেই খেয়ে শেষ করে দেব। আর এই যে ছোট বাচ্চাটা, এটা আমার বাড়ির পাশে একটা আর কি বোনের ছেলে। ও বেশ খাচ্ছে, দুধের মুখ তো একটু টক টক মিষ্টি মিষ্টি লাগছে, বেশ লাগছে। আর আমি যবে থেকে এসেছি এই মেয়েটাকে দেখতে পাচ্ছেন, বাচ্চা মেয়েটাকে, ও আমাকে কিন্তু ছাড়েই না, সব সময় আমার সঙ্গে। বিয়ের আগেও আমার সঙ্গেই থাকতো সব সময়, স্নান করা থেকে খাওয়া থেকে সব সময় আমার সঙ্গেই থাকতো। তো এবারে দেখুন আমাদের বাড়ির কিছু গাছ আপনাদের সাথে শেয়ার করি। তো এখানে হচ্ছে আমাদের ধুতরো ফুল গাছ আছে। আর সকালবেলা কিন্তু অনেক সুন্দর ফুল ফুটেছিল, তো মা ছিঁড়ে নিয়েছে। এখানে একটা দেখা যাচ্ছে, মানে কালকে ওটা ফুটে যাবে। আর এখানে দেখুন লঙ্কা গাছ, এই লঙ্কাগুলো কিন্তু মারাত্মক ঝাল। তো গতকালকে একটা লঙ্কা ছিঁড়ে খেয়েছিলাম, তো খুব ঝাল ছিল। তো অনেকটা এখন কম হয়েছে বললো। তো এর আগে মা দেখিয়েছিল অনেক ধরেছিল লঙ্কা। তো আরও কিছু গাছ আছে, সেগুলো আপনাদের দেখাবো। পেছনে আমাদের একটা কাঁঠাল গাছ আছে, ওই এঁচোড়টা খেতে মানে হেব্বি লাগে, খুব সুন্দর। আর এখানে তারা ফুল গাছ আছে, ওই তারা গাঁদা যে বলে, তারা গাঁদা ফুল গাছ আছে, তুলসী গাছ আছে। তো জানি তো এখানে এসে যতটা ভালো লাগছে ঠিক ততটা মনও খারাপ লাগছে আমার ওই দিকের জন্য আর কি, বাড়ির জন্য। তো কাছাকাছি হলে আমি দৌড়ে চলে যেতাম। তো সবথেকে বড় ব্যাপার হলো আমার শ্বশুরবাড়ি যেমনই হোক না কেন আমার ওখানেই বেশ ভালো লাগে। আর বাপের বাড়িতে 2 থেকে 3 দিন থাকা এটাই আমার কাছে বেটার মনে হয়। তো পরিস্থিতির চাপে পড়ে আমাকে থাকতে হচ্ছে, আপনারা নিশ্চয়ই জানেন। আর সেদিন ভিডিওতে বলেছিলাম মায়ের শরীরটা ভালো নয়, তো ওই কারণেই আমার আশা। আর এখানে দেখুন
তুলসী গাছ, বেল গাছ আছে ছোট একটা। আর এখানেও একটা অ্যালোভেরা গাছ আছে। আর এবার চলুন পেছনে এঁচোড়টা দেখাবো। আর এই যে এঁচোড়, তো এঁচোড় বেশ কয়েকটা ধরেছে। তো আমি ভেবেছি যখন বাড়ি যাব তো তখন হচ্ছে কচি কচি দুটো এঁচোড় নিয়ে যাব। এই এঁচোড়টা আর কি সবজি খেতে ভীষণ স্বাদ। সেদিন মা করেছিল, ভালো লেগেছিল খেতে। তো চলুন আজকে যা পারলাম আর কি আপনাদের সাথে আমি শেয়ার করলাম। আর দেখুন এখানে নিচেও একটা কাঁঠাল ধরেছে, এই যে, তো বেশ লাগছে। তো আপনারা আর কি একটু লাইক কমেন্ট করে আমার পাশে থাকবেন। যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আর আবার আসবো নতুন ভিডিও নিয়ে। আর এই যে এখানে হচ্ছে কারি পাতা গাছ আছে, এটা এখন আমি তুলে আর কি ছিঁড়ে শুকিয়ে নেব। তো চলুন টাটা, আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন।